এই ঘরটাই ধান পাহারা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। রাতে পাহারা দেওয়ার সময় এখানেই কাটে কৃষকদের সময়। ঘরটির পাশেই রয়েছে ছোট্ট একটি সেতু। আজ অনেক দিন পর আবার চলে গেলাম সেই পরিচিত ধানের জমিতে, যেখানে ফসল পাহারা দেওয়ার জন্য বানানো হয়েছিল ছোট্ট একটি ঘর। জায়গাটাতে পা রাখতেই মনটা কেমন যেন শান্ত হয়ে গেল। চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ধানের গাছগুলো এখন বেশ বড় হয়ে উঠেছে, হালকা বাতাসে দুলছে, মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই হাসছে। জমির চারপাশটা এখন আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। ধানের পাশেই কয়েকজন কৃষক মরিচের চারা, কুমড়ো গাছ আর টমেটো চাষ করেছেন। ছোট ছোট মরিচ গাছগুলোতে কচি পাতা, কুমড়োর লতাগুলো মাটির ওপর দিয়ে ছড়িয়ে পড়েছে, আর টমেটোর গাছে ফুটে উঠেছে হলুদ ফুল। সব মিলিয়ে পুরো এলাকা যেন এক টুকরো সবজি বাগান। বুঝাই যাচ্ছে এবার ফলন ভালোই হবে ইনশাআল্লাহ। আমি একটু দূরে গিয়ে দেখলাম ধানের গাছের গোড়ায় আরও কিছু ছোট ছোট গাছ জন্মাচ্ছে। কৃষকেরা বললেন এগুলো আগাছা হলেও সময়মতো পরিষ্কার করে ফেললে ধানের কোনো ক্ষতি হবে না। তাদের অভিজ্ঞ হাত আর যত্নই তো এই জমির আসল শক্তি। দূর থেকে দেখেই বোঝা যায় এই জমির প্রতি তাদের কতটা ভালোবাসা। এরপর আমি গেলাম সেই কুঁড়ে ঘরটার দিকে। এই ঘরটাই ধান পাহারা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। খুব সাধারণভাবে বাঁশ আর টিন দিয়ে বানানো, কিন্তু এর ভেতরে ঢুকলেই এক ধরনের গ্রাম্য প্রশান্তি অনুভব করা যায়। ভেতরে একটি খাটিয়া, পাশে একটি মাটির চুলা। রাতে পাহারা দেওয়ার সময় এখানেই কাটে কৃষকদের সময়। ঘরটির পাশেই রয়েছে ছোট্ট একটি সেতু। সরু নদীর ওপর বানানো এই সেতুটি দেখতে খুব সাধারণ, কিন্তু এর গুরুত্ব অনেক। এই সেতু দিয়েই মানুষ এপারে ওপারে যাতায়াত করে। নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে, আর সেতুর ওপর দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হয় জীবন কত সহজ আর সুন্দর হতে পারে। সন্ধ্যার দিকে যখন সূর্যের আলো ধানের ক্ষেতে পড়ে পুরো জায়গাটা সোনালি আভায় ভরে যায়, তখন মনে হয় এই মাটির সাথে, এই ফসলের সাথে, এই কুঁড়ে ঘর আর ছোট্ট সেতুর সাথে আমাদের জীবনের কত গভীর সম্পর্ক। অনেক দিন পর এখানে এসে বুঝলাম গ্রামের এই সরল জীবনই আসলে সবচেয়ে বড়